গাড়ি চালককে বুকে লাথি তৃণমূল প্রার্থীর। ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল। ইটাহারে তৃণমূল প্রার্থী মোশাররফ হোসেনকে ঘিরে নতুন বিতর্কে সরগরম রাজ্য রাজনীতি। একটি ভাইরাল ভিডিওকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা এবং সামাজিক মাধ্যমে। ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যাচ্ছে একটি গাড়ির বোনেটে দাঁড়িয়ে প্রচার করছেন মোশাররফ হোসেন। সেই সময় হঠাৎই তিনি গাড়ির চালকের বুকে জোরে লাথি মারেন বলে অভিযোগ। ঘটনাকে ঘিরে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। সূত্রের খবর, ভোটের শেষ প্রচারের দিন ইটাহারের মারনাই এলাকায় প্রচারের সময় এই ঘটনাটি ঘটে। যদিও ভিডিওটি সত্যতা যাচাই করেনি টাইমস 14 বাংলা। এদিকে বিরোধীরা এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র সমালোচনা শুরু করেছে এবং শাসক দলের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছে। তাদের দাবি, এই ধরনের আচরণ একজন জনপ্রতিনিধির পক্ষে অগ্রহণযোগ্য। অন্যদিকে সমস্ত অভিযোগ অস্বীকার করে মোশাররফ হোসেন দাবি করেছেন এটি একটি এআই তৈরি বা বিকৃত ভিডিও। তার কথায় রাজনৈতিকভাবে তাকে হেয় প্রতিপন্ন করতেই এই ধরনের ভুয়ো ভিডিও ছড়ানো হয়েছে। ভিডিও প্রসঙ্গে কি বলেছেন তিনি শুনুন। এটা তো সস্তা রাজনীতি, শর্টকাট রাজনীতি। হারের ভয়ে বেসামাল হয়ে আমার ড্রাইভার এখনও আছে, বাড়িতে আছে, আমার সঙ্গে গাড়িতে আছে, তাকে নাকি আমি রাত দেখিয়েছি। এটা আমি বনেটে বক্তব্য দেওয়ার পরে গাড়ি জোরে চালাচ্ছিল, আমি বনেট পার হয়ে ফুটখোলা গাড়ি থাকে উপর দিয়ে পার হয়ে নামছিলাম, এটাকে এআই দিয়ে আর একটা এডিটিং করে। তো এটা হবে গণমাধ্যমে তারা বিভিন্ন অপপ্রচার, গুজব, উৎসাহ, নিন্দা করেছে। এটা হাস্যকর ব্যাপার। আমি জীবনে কাউকে চর থাপ্পড়, ধমকানি, চমকানি, অশ্লীল অসভ্য আচরণ, অশালীন কথাবার্তা, তুচ্ছ তাচ্ছিল্য করা আমার জন্মের পরে আমি কারোর সঙ্গে করেছি। জ্ঞান হওয়ার পরে আমার মনে হয় না এটা আর মানুষ সেটা জানে। এই ভাইরাল ভিডিওর বিষয়ে উত্তর দিনাজপুর জেলা বিজেপির সহ সভাপতি সুরজিৎ সেন কি বলেছেন শুনুন। দেখুন, তৃণমূলের আপনি যদি মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায় সবাইকে যদি আপনি যদি ওয়াচ করেন না, তাদেরকে যদি দেখেন, তাহলে আপনারা একটা জিনিস দেখতে পাবেন, কমন জিনিস দেখতে পাবেন, যে তারা মানুষকে মানুষ বলে মনে করে না। আপনারা দেখেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, উনি করণদিঘিতে এসেছিলেন এবং সেখানে করণদিঘির যে প্রার্থী ছিল গৌতম পাল, তাকে কিভাবে মঞ্চের মধ্যে কিভাবে সর এখান থেকে, এমন একটা তার ছিল ব্যাপার। সেরকম ইসলামপুরেও এসেও ভরা মঞ্চের মধ্যে তৃণমূলের ডিস্ট্রিক্ট সভাপতি এবং তৃণমূলের প্রার্থী কানাইলাল আগরওয়ালকে মমতা বন্দ্যোপাধ্যায় কি ভাষায় কথা বলছে সেটা পাবলিক ডোমেইনে আছে। তো সেরকম তৃণমূলের চানানা, আটানা, 10 পয়সা, 5 পয়সা যত নেতা আছে, প্রত্যেকের চরিত্র একই। তারা নিজেদেরকে ছাড়া কাউকে মানুষই বলে মনে করে না। তাই আপনারা দেখেছেন একজন সাধারণ ড্রাইভারকে তাকে লাথ মারতে হলো। যে এই যে মানুষকে অপমান যে তারা করে যাচ্ছে, আপনারা 4 তারিখেই সব রেজাল্ট পেয়ে যাবেন যে আগামী দিনে এই মানুষ তাদের পাশে থাকবে না। আর যাদেরকে আজকে তারা পা দিয়ে লাথ মারছে, তাদের পা ধরেও তারা কুল পাবে না। তবে এই ঘটনা নিয়ে ইতিমধ্যে তোলপাড় হয়ে গেছে রাজ্য রাজনীতি। উত্তর দিনাজপুরে ইটাহার থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টাইমস 14 বাংলা। আরো নিত্য নতুন ভিডিও পেতে এবং তথ্য জানতে আমাদের ফেসবুক পেজকে লাইক ও ফলো করে রাখুন। সেই সঙ্গে টাইমস 14 বাংলার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে।